নদ নদীর অস্বাভাবিক পানি বৃদ্ধি, আমাবস্যার জোয়ার এবং টানা বর্ষণে উপকূলীয় জেলা পিরোজপুরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন জলাবদ্ধতা। ভেসে গেছে স্কুলের মাঠ, মাছের ঘের, সবজি ক্ষেত। এতে জেলার অন্তত 7টি উপজেলার শতাধিক গ্রাম পানির নিচে চলে গেছে। শুক্রবার 25 জুলাই থেকে বলেশ্বর, কচা, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী অঞ্চলে দেখা দেয় হাহাকার। সদর উপজেলার কুমিরমারা, দেওনাখালী ও বানেশ্বরপুরে অধিকাংশ রাস্তাঘাট ও বাড়ির উঠানে পানি উঠে যায়। পাশাপাশি ইন্দুরকানী, কাউখালী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া, নাজিরপুর ও নেছারাবাদ প্রতিটি এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। জেলার 56 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের অবস্থা নাজুক। স্থানীয় এক বাসিন্দা বলেন, সিডর, আয়লা ও রেমাল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তের পর অধিকাংশ বেড়িবাঁধ মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টি ও জোয়ারে নদীর পানি সহজেই লোকালয়ে প্রবেশ করছে। বাস করতে এই পুরো একটা বছর তোমার কোন সময় না সিডের মতন তলাই আমরা বাসিয়ে চলে যাই, বুঝছে না? আমাকে দয়া আমরা কি দেখবে, দেখার মতো দিকে দেখতেছি। এখন তো পানি কম, যে সময় বেশি পানি ওঠে সে সময় ঘরে উঠতেছে পানি। রেমাল বন্যার সময় যে রাস্তাটা বিলীনই গেছে, এখন তো এটার কোনো কাগজে রগরগতি নেই। স্রোতের চাপে অনেক জায়গায় রাস্তা ভেঙে যাচ্ছে এবং প্রতিদিনের যাতায়াত কঠিন হয়ে পড়ছে। এই কারণে বিশেষ করে নদী উপকূলবর্তী এলাকার মানুষের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। ফলে স্কুল কলেজে কমছে উপস্থিতির হার। আমাদের সমস্যা হয় স্কুল যেতে পারি না, মানে ড্রেস ভিজে যায়, তারপরে ব্যাগ ভিজে যায়, বই সব ভিজে যায়। এই পানির প্রচণ্ড চাপে কারণে এই এলাকাটায় প্রায় সময় নদী ভাঙন হয়। সর্বশেষ 2005 সালে এখানে বেড়িবাঁধ নির্মাণ করা হয়। তারপর থেকে এই এলাকার মানুষ কিছুটা স্বস্তিতে ছিল, কিন্তু সিডর থেকে শুরু করে সর্বশেষ রিমেলে বেড়িবাঁধটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় পানির চাপে এলাকা প্রচুর পরিমাণে প্লাবিত হয়। একটু জোয়ার হলেই এখানে আসলে থাকার অবস্থা থাকে না। আমি একজন শিক্ষক, কিন্তু আমারই স্কুলে যেতে কষ্ট হয়ে যায়। আমি এই এলাকা থেকে অসংখ্য লোক, এখানে 3টে গ্রাম, বানেশ্বরপুর, মরিচাল এবং দেওনাখালী, 3টে গ্রাম থেকে অসংখ্য শিক্ষার্থী বিদ্যালয়ে যায়, যাদেরকে আমি প্রায় সময় বিদ্যালয়ে অনুপস্থিত পাই। এবং কারণটা আমার নিজের জানা, তাদের কাছে আর জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। পরে অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াতের সমস্যা হয়। বেড়িবাঁধটি না থাকার কারণে লোকালয়ে পানি ঢুকে যায় এবং পরিবারের রান্নাবান্না, তারপরে গবাদি পশু পালন, কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। স্থানীয়দের দাবি, অবিলম্বে বাঁধ মেরামত ও রাস্তা উন্নয়ন না হলে সামনে বর্ষা ও পূর্ণিমার জোয়ারে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। নিউজ ডেস্ক, আজকাল।